গুড ডে এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব অনার্স ফার্স্ট ইয়ারের ম্যাথ ডিপার্টমেন্টের ক্যালকুলাস 1-এর অধ্যায় 7 নিয়ে। এখানে অধ্যায়টির নাম হলো ফাংশনের গরিষ্ঠ ও লঘিষ্ঠ মান, অর্থাৎ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ এ ফাংশন। তো এই অধ্যায়ের প্রথম যে টপিকটি সেটি হলো ক্রমবর্ধমান ফাংশন, অর্থাৎ যে ফাংশনের মান ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে সেই ফাংশনটি হলো ক্রমবর্ধমান ফাংশন। তো আমরা একটা ফাংশন ধরে নেই যে y সমান এফ অফ এক্স। তো এখানে আমরা জানি যে এখানে y হলো এক্স হলো এখানে স্বাধীন চলক এবং y হলো এখানে অধীন চলক, অর্থাৎ এখানে আমরা x এর যে কোনো মান বসিয়ে y এর মান পাবো। অর্থাৎ x হলো স্বাধীন এবং y হলো অধীন। y এর মানটা x এর উপর নির্ভরশীল, সেহেতু y এর মানটা হবে অধীন চলক। তাহলে এখানে ফাংশনটা এমনভাবে সম্পর্কিত, এজন্য এই ফাংশনটাকে বলা হয় x হলো এখানে y এর একটা ফাংশন। তো ফাংশন সম্পর্কে আমরা জানলাম। তো কোনো ফাংশন কখন ক্রমবর্ধমান হবে? কোনো ফাংশন তখন ক্রমবর্ধমান হবে যখন এই x এর মান বৃদ্ধি পেলে, যদি y এর মান যদি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে তখন সেটাকে আমরা বলবো ক্রমবর্ধমান ফাংশন। তো আমরা একটি চিত্রের মাধ্যমে এই ক্রমবর্ধমান ফাংশন সম্পর্কে বোঝার চেষ্টা করি। তো আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা নেই, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। তো এখানে আমরা একটা ক্রমবর্ধমান ফাংশন আমরা নিলাম, যে এটা হলো একটা ক্রমবর্ধমান ফাংশন। তো এটাকে আমরা ধরে নিলাম যে এফ এক্স। এখানে দেখা যাচ্ছে যে এই এফ এক্স ফাংশনের মানটা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, সেহেতু এই ফাংশনটাকে আমরা বলতে পারবো ক্রমবর্ধমান ফাংশন। তো এখানে আমরা বলবো, তো আমরা এখানে কি বলবো যে এক্স বৃদ্ধি পেলে যদি কোনো ফাংশন y সমান এফ এক্স এর মান বৃদ্ধি পায় তখন আমরা সেই ফাংশনটাকে বলতে পারবো ক্রমবর্ধমান ফাংশন। অর্থাৎ এটা হলো y সমান এফ এক্স। অর্থাৎ এখানে যদি আমরা x এর একটা মান নেই, দেখা যাবে x এর মান যখন এইখানে ছিল তখন এই y এর মানটা বা এফ এক্স এর মানটা তখন এখানে, আবার যখন বৃদ্ধি পেয়ে যখন এখানে আসবে তখন এটা আস্তে আস্তে বাড়তেছে, আবার এখানে যখন আসবে x এর মান তখন y এর মান এখানে আসতেছে, আবার যখন x এর মান এখানে আসতেছে y এর মান তখন আরো বাড়তেছে। অর্থাৎ x এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এই y এর মান অর্থাৎ এফ এক্স এর মান বৃদ্ধি পাচ্ছে, সেহেতু এই ফাংশনটাকে আমরা বলতে পারবো ক্রমবর্ধমান ফাংশন। অর্থাৎ x বৃদ্ধি পেলে, এদিকে হচ্ছে x বৃদ্ধি পেলে যদি কোনো ফাংশন y সমান এফ এক্স হচ্ছে ফাংশনের মান বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই ফাংশনটাকে আমরা বলতে পারবো ক্রমবর্ধমান ফাংশন। তো এখানে আরেকটু কথা আছে, আমরা একটু লিখে নিই আগে। আবার আমরা বলছি যে y সমান এফ এক্স ফাংশনের উপরিস্থ বলতে এই ফাংশনের উপরে কোনো একটা বিন্দু, উপরিস্থ যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, তাহলে এখানে আমরা একটা স্পর্শক অঙ্কন করে নিব। তো আমরা যদি একটা স্পর্শক অঙ্কন করে নেই তবে স্পর্শকটি দেখতে এরকম হবে। তো অঙ্কিত স্পর্শকের ঢাল ধনাত্মক হয় তবে y সমান এফ এক্সকে ক্রমবর্ধমান ফাংশন বলা হয়। তো এই ঢালটা, তো আমরা কোনো কিছুর ঢাল কিভাবে নির্ণয় করি? কোনো ফাংশনের ঢাল আমরা
তো এটা যেহেতু একটি বক্ররেখা, তো এই বক্ররেখার যে কোনো একটা বিন্দু যদি আমরা ধরে নেই যে এটা হলো পি একটা বিন্দু, তো এই বক্ররেখার যে কোনো একটি বিন্দু পি, এই পিতে যে স্পর্শক, এই স্পর্শকের ঢালটি হবে স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে। ধরে নেই যে এটা ফাই কোণ উৎপন্ন করছে। তো যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্টকে আমরা বলবো ওই স্পর্শকের ঢাল। তাহলে এখানে ঢাল হবে ট্যান ফাই, এবং এখানে এই ট্যান ফাই এর মানটা সবসময় ধনাত্মক হবে। এই ক্রমবর্ধমান ফাংশনের ক্ষেত্রে ট্যান ফাই এর মানটা কি হবে? সবসময় ধনাত্মক হবে। কারণটা কি? কারণ এখানে ফাইটা হলো 90 ডিগ্রি অপেক্ষা ছোট, এই কোণটা হলো 90 ডিগ্রি অপেক্ষা ছোট। আর 90 ডিগ্রি অপেক্ষা ছোট হলে আমরা জানি যে ট্যান 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ সেটা সবসময় কি হয়? পজিটিভ হয়। যেমন ট্যান 30 মান হলো 1/√3, আবার ট্যান 45 এর মান হলো 1, ট্যান 60 এর মান হলো √3, এরকম। অর্থাৎ এখানে যেহেতু ফাই এর মানটা 90 অপেক্ষা ছোট, সেহেতু ট্যান ফাই এর মান এখানে সবসময় কি হবে? ধনাত্মক হবে। তাহলে এখানে ফাইটা কি হলো? এখানে ফাই হলো এখানে সূক্ষ্মকোণ। আর সূক্ষ্মকোণ আমরা কাকে বলি? যে সূক্ষ্মকোণ হলো 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ। কারণ আমরা যখন এখানে নাইনটি ডিগ্রি অপেক্ষা ছোট কোণ যেহেতু এই ফাই কোণটা, এবং এখানে যখন আমরা ফাই এর মান বসাইতে যাব সেক্ষেত্রে অবশ্যই ট্যান ওই ফাই এর মানটা আমরা বা ঢালটা আমরা কি পাবো? সবসময় পজিটিভ পাবো। তো এটা হলো কি? এটা হলো ঢাল। কার ঢাল? যে ওয়াই সমান এফ ফাংশনের যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল, সেটা অবশ্যই কি হবে? পজিটিভ হবে। তো এটাই তো এখানে বলছে যে ওয়াই সমান এফ ফাংশনের উপরিস্থ, এখানে এই ওয়াই সমান এফ ফাংশনের উপরিস্থ মানে এর উপর যে কোনো একটা বিন্দু, যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। তো এটা হলো স্পর্শক, যেহেতু এই ফাংশনটিকে এই রেখাটি স্পর্শ করেছে সেটি এটা হলো স্পর্শক। তো স্পর্শকের ঢাল, তো এই স্পর্শকের ঢাল আমরা বের করলাম ট্যান ফাই, ধনাত্মক যদি হয়। এখানে তো ধনাত্মকে আসবে সবসময়, কারণ এখানে ফাই কোণটি হলো সূক্ষ্মকোণ। তবে ওয়াই সমান এফ ফাংশনটাকে আমরা ক্রমবর্ধমান ফাংশন বলবো। তো প্রথমে আমরা দেখলাম যে হ্যাঁ, এটা আস্তে আস্তে এক্স এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ওয়াই এর মানটা বাড়তেছে। আমরা দেখলাম যে এটা ক্রমবর্ধমান ফাংশন। আবার আমরা এটা এই ফাংশনের যে কোনো বিন্দুতে একটা স্পর্শক নিয়ে সেই স্পর্শকের ঢালটা আমরা দেখলাম ধনাত্মক। এই দিক দিয়েও আমরা বলতে পারি যে এক্স এর মান বৃদ্ধির সাথে সাথে যদি ওয়াই এর মান বৃদ্ধি পায় তবে সেই ফাংশনটাকে আমরা বলতে পারবো ক্রমবর্ধমান ফাংশন। আবার অন্যভাবে বলতে পারবো যে কোনো ফাংশনের বা কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে, উপরস্থ যে কোনো বিন্দুতে যদি আমরা স্পর্শকের ঢাল নির্ণয় করি এবং সেই ঢালের মানটা যদি আমরা সবসময় ধনাত্মক পাই, তাহলে সেই বক্ররেখাটিকে বা সেই ফাংশনটিকে আমরা বলতে পারবো ক্রমবর্ধমান ফাংশন। তো এখানে আরেকটি কথা আছে যে আমরা অন্তরীকরণের সংজ্ঞা থেকে জানি যে কোনো ফাংশনের যে কোনো বিন্দুতে এর স্পর্শকের ঢালটা হলো dy/dx এর সমান। তাহলে আমরা অন্তরীকরণের সংজ্ঞা থেকে জানি যে কোনো বক্ররেখার বা কোনো ফাংশনের অঙ্কিত যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল হলো এই ট্যান ফাইটা হলো dy/dx এর
সমান, অর্থাৎ এটাকে এভাবে বলা হয় যে ddx y এর সমান। অর্থাৎ y ফাংশনটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি তবে সেই মানটি tan phi এর সমান হবে। তো এটা অবশ্যই কি হবে? ধনাত্মক হবে। এটা অবশ্যই কি হবে? ধনাত্মক হবে। তাহলে এখানে আমরা বলতে পারবো যে আমরা জানি যে ঢালকে আমরা m দ্বারা প্রকাশ করি, তাহলে m সমান tan phi সমান dy বাই dx। এটা সবসময় কি হবে? ধনাত্মক হবে। তার মানে কি হবে? এটা সবসময় 0 অপেক্ষা বড় হবে, ধনাত্মক হবে। এবং এখানে এই ফাই কোণটা কি হবে? ক্রমবর্ধমান ফাংশনের ক্ষেত্রে 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে। তো এই হলো আমাদের ক্রমবর্ধমান ফাংশন সম্পর্কে একটি পূর্ণাঙ্গ আলোচনা।